চতুর্থ যেটা শিল্প বিপ্লব, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের প্রচলিত অনেক এডুকেশন চলবেই না আগামীতে। তার মানে এগুলো সব সিস্টেমে নিয়ে নেবে, এআই নিয়ে নেবে। তাইলে আমাদের এখনকার সময়ে যে আমাদের যে কর্মজগৎ, যে কারণে আমরা সবাই বলছি মানুষ কাজ পাচ্ছে না বা আগামীতে আরও পাবে না, সেটার কারণে নতুন এডুকেশন আনা উচিত, হ্যাঁ, যেগুলো আগামীতে বাড়বে কোনটা এআই নিতে পারবে না। যেমন আমাদের এখানে একটা খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, আমাদের মাস্টার ডিগ্রিতে টেকনোপ্রেনিয়ারশিপ আছে। সাধারণত বেসিক ক্লারিক্যাল জব এআই নিয়ে নেবে, কিন্তু টেকনোলজিক্যাল এন্টারপ্রেনিয়ার তৈরি করা এটা কিন্তু নিতে পারবে না। তার মানে আমরা কিন্তু অনেকগুলো নতুন নতুন ডিগ্রি আনছি যেগুলো অন্য জায়গায় নাই। আমাদের এখানে ডিগ্রির মধ্যে আরও একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো যে লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেন, এটা এআই অত সহজে নেবে না। বলে কেন? বলে আমি যে অর্ডারটা দিচ্ছি, আমাদের যে পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি পুরোটাই কিন্তু সাপ্লাই চেন ম্যানেজমেন্ট। আমরা যে ইম্পোর্ট করি বাংলাদেশে, মানে হাজার হাজার কোটি টাকার, সবই সাপ্লাই চেন ম্যানেজমেন্ট। তাহলে এই জিনিসগুলোতে হিউম্যান টাচ থেকে যাবে। সো আমরা নতুন ডিগ্রি আনছি। সাধারণত মানুষ কী করে? মার্কেটিং চিন্তা করে, মার্কেটিং একটা বিরাট জিনিস এআই নিয়ে চলে যাবে, অ্যাকাউন্টিং একটা বিরাট জিনিস এআই নিয়ে চলে যাবে। আমাদের সাধারণ ডিগ্রি হচ্ছে এটা, কিন্তু আমরা এখানে এই ডিগ্রিগুলোর পাশাপাশি, যদিও সাধারণ লোক এখনও বুঝতে পারছে না, আমরা নতুন ডিগ্রি আনছি। হসপিটালিটি ম্যানেজমেন্ট, আগামী দিনে মানুষের ইনকাম বাড়ছে দেশে এবং বিদেশে। হসপিটালিটি সার্ভিস একটা বিশাল সার্ভিস। এখন এতদিন পর্যন্ত হসপিটালিটি সার্ভিসকে মানুষ চিন্তা করেছে কিভাবে, যে আমি তাকে সার্ভ করব। এটা অনেকটা একসময় মিউজিকের মতো, একসময় মিউজিককে কেউ ডিগ্রি চিন্তা করে নেই। পৃথিবীতে এখন হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিগ্রি হিসাবে আসছে। আমাদের এখানে আন্ডার গ্রাজুয়েট আছে, মাস্টার্স আছে। পৃথিবীর যে কোনো দেশে যদি যায়, সেই ডিগ্রিগুলোকে ব্যবহার করতে পারবে, কারণ এই জায়গায় এআই ঢুকবে না। সো অনেকগুলো সেক্টর আছে, এবং সেই কারণে আমাদের যে সমস্ত প্রোগ্রাম আমরা আনছি, এগুলো আসলে টেস্টেড প্রোগ্রাম, এগুলো আগামী দিনের প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো বাংলাদেশে এখনও এভাবে চালু নাই। এখানে মানটা বলতে অনেকগুলো জিনিস বোঝায়। একটা হচ্ছে সিস্টেম ইটসেলফ, আমরা এখানে আরেকটা হচ্ছে সিলেবাস, আরেকটা হচ্ছে শিক্ষক, আরেকটা হচ্ছে কীভাবে আমি এটাকে ইমপ্লিমেন্ট করছি। মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে বছরে 4 থেকে 5 হাজার ছাত্র চলে যায়, 4 থেকে 5 হাজার ছাত্র চলে যাবে, এবং বাংলাদেশ থেকে ইউনেস্কোর হিসাবে 70,000 ছাত্র। বাংলাদেশ গভর্নমেন্টের হিসাবে ট্যাক্স ফাইল খুলে চলে গেছে, স্টুডেন্ট ফাইল খুলে 4,500, প্রায় 5,000। আর আনঅফিসিয়াল যদি চিন্তা করি, স্কলারশিপ যারা ট্যাক্স ফাইল যায় না, সেখানে আমেরিকাতে চলে গেছে 17,000। তার মানে প্রচুর ছাত্র বাইরে যাচ্ছে এবং ভালো পড়ার জন্য যাচ্ছে। ব্রাঞ্চ ক্যাম্পাসটা তৈরি হয়েছে সেই উদ্দেশ্যে, যাতে করে এই যে গার্জিয়ানরা পাঠায় দিয়েছে বাচ্চাকে, একেবারে 16 বছর বয়সের বাচ্চাকে, সেটাকে আমরা বলছি যে তুমি এত তাড়াতাড়ি পাঠিও না। সো ব্রাঞ্চ ক্যাম্পাসের সুবিধা হচ্ছে, সে যদি কোনো গার্জিয়ান মনে করে যে আমি এখানে 2 বছর বা 3 বছর পড়ানোর পরে শেষ বছরটা আমি আমেরিকাতে বা অন্য জায়গায়, এটা তো তার ইস্যু। আমরা মালয়েশিয়ান ব্রাঞ্চ ক্যাম্পাস আনলাম কেন? যে মালয়েশিয়াতে মা বাবা যদি পাঠায়, বেশি দূরে যাবে না, এবং প্রচুর ছাত্র যাচ্ছে। ঢাকাতে বসে একই এডুকেশন নিতে যে খরচ হবে, মালয়েশিয়াতে গেলে 3 গুণ খরচ হবে, প্লাস থাকা খাওয়া। সো আমরা সেই জন্য এটাকে নিয়ে আসছি। এটার ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর মালয়েশিয়াতে, আমরা এখানে চালাচ্ছি তাদের ইনস্ট্রাকশনে, তাদের পরীক্ষা সিস্টেমে। পুরো কোয়ালিটি কন্ট্রোলটা মালয়েশিয়ান কোয়ালিটি অ্যাসিওরেন্স যেটা এজেন্সি আছে গভর্নমেন্টের, তাদের মাধ্যমে। সুতরাং এই সব মিলিয়ে এডুকেশনটাকে আমরা ওভাবেই করছি। শুধু তাই না, আমাদের ছাত্ররা শুধু যে পড়াশোনা করছে তা না, মানুষ হবার জন্য তাদের অতিরিক্ত অনেকগুলো কর্মপদ্ধতি আছে, যেটাকে একটা বলে আমরা এক্সপেরিয়েন্স লার্নিং। পড়াশোনার ফাঁকে ফাঁকে এক্সপেরিয়েন্স নিয়ে নেবে, এটা একটা জিনিস, এটা আমরা আলাদাভাবে করছি, এবং এটা রিকোয়ার্ড ফর এভরি স্টুডেন্ট, যেটা মালয়েশিয়াতেও রিকোয়ার্ড। তার মানে আমরা ছাত্রদেরকে মডার্ন এডুকেশনের সাথে পরিচিত করাচ্ছি। এখানে বসে আমরা এখন ওখানকার ক্লাস অ্যাটেন্ড করতে দিতে পারি, এখন টেকনোলজি এসে গেছে। সো আমরা গ্লোবাল ক্লাসরুম সেটা রেডি করছি সেটার জন্য। আবার ওদের শিক্ষকরা আমাদের এখানে পড়াতে পারবে। এই যে এক্সচেঞ্জ, কোনো ছাত্র যদি মনে করে আমি 1 সেমিস্টার ওখানে করে আসবো, সেই সুযোগও আছে। এরকম ফ্লেক্সিবল এডুকেশনে গার্জিয়ানরা বুঝতে পারবে যে আমার ছেলেকে 100% ওখানে না পাঠিয়েও আমি এক্স্যাক্টলি সেম এডুকেশন কোয়ালিটি দিতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো বাড়তি সুযোগ সুবিধা আমাদের নাই। এটা ব্রাঞ্চ ক্যাম্পাস, আমি ওখানে পড়লে যে সুবিধা পাইতাম এখানেও সেই সুবিধা। ডিগ্রিটা ওদের থাকার সুবিধা হলো
যে যেহেতু আসিয়ানভুক্ত কান্ট্রি মালয়েশিয়া, আসিয়ান যে কোনো জায়গায় যদি একজন মালয়েশিয়াতে যায়ও কাজ করতে, সে আমার ডিগ্রিকে ছোট করতে পারবে না। আমার এখান থেকে একটা ডিগ্রি নিয়ে গেলে তারা বলবে এই ডিগ্রি আমি চিনি না, কিন্তু এটা মালয়েশিয়ান ডিগ্রি যে কোনো কান্ট্রি, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ, যে কোনো কান্ট্রি এটাকে না করতে পারবে না। দ্যাট ইজ ওয়ান বিশাল অ্যাডভান্টেজ তার জন্য। তার মানে সে ওখানে রাইট পজিশনে যেতে পারবে। কিন্তু যদি বলে আমি ইমিগ্রেশন দেবো কিনা, আনসার হচ্ছে না, সেটা আমার অবজেক্টিভ না। কোয়ালিটি অ্যাসুরেন্সে মাথায় রাখতে হবে যে সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, ভ্যালুয়েশন পদ্ধতি, ইভেন যে চেকিংটা হয়, তারা যখন এসে আমাদেরকে চেক করে, এটাও মালয়েশিয়ারা করবে। সো তাদের পুরো পদ্ধতি আমাদের ফলো করতে হচ্ছে। 3 নম্বর হচ্ছে যদি বলি যে এখানে ক্যাম্পাসটা মালয়েশিয়ান ক্যাম্পাস কিনা, আনসার হচ্ছে যে আমরা চেষ্টা করছি পুরো ক্যাম্পাসটাকে এখানে পড়ে সে যেভাবে বুঝতে পারবে মালয়েশিয়াতে যেন কোনো পার্থক্য না হয়। সো দ্যাট ইজ আওয়ার স্ট্র্যাটেজি। সো এটাই ব্রাঞ্চ ক্যাম্পাসের উদ্দেশ্য। ব্রাঞ্চ ক্যাম্পাস বহু আমেরিকান ইউনিভার্সিটির ব্রাঞ্চ ক্যাম্পাস চায়নাতে আছে, মালয়েশিয়াতে বহু অস্ট্রেলিয়ান, ব্রিটিশ ইউনিভার্সিটির ব্রাঞ্চ ক্যাম্পাস আছে। কেন করা হচ্ছে? দুটো বাড়তি সুবিধা। একটা হচ্ছে বাচ্চাদেরকে এত অল্প বয়সে বাপ মা ছাড়ছে না যে আমার এখানে পড়ে যাবে, এটা একটা সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে দেশে বসে সে ওই ডিগ্রিটা পেয়ে যাচ্ছে, দেশের প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। সব দেশ করছে, বাংলাদেশ শুরু করলো, আমরা প্রথম। ক্যাম্পাস আমরা পরিবর্তন করব, কিন্তু এই মুহূর্তে যেহেতু ছাত্র আমাদের মাত্র শুরু হয়েছে, সেই জন্য আমরা এই মুহূর্তে এই ক্যাম্পাসে আছি। ক্যাম্পাসের কতগুলো দিক আছে। একটা দিক হচ্ছে ক্যাম্পাসের ভিতরে ফ্যাসিলিটিসগুলো, সেটা আমরা তৈরি করার চেষ্টা করছি। আরেকটা হচ্ছে যে আমরা বাইরে কোথায় যেতে পারবো। আমাদের দেশের নিয়ম অনুযায়ী আমরা একটু বড় পরিসরে যে ক্যাম্পাস নিতে চাই, গভর্নমেন্টের রুল হচ্ছে কমার্শিয়াল এলাকা ছাড়া নেওয়া যাবে না। সো আমরা চাইলেও আমরা সব জায়গায় যেতে পারবো না। নিজেদের ক্যাম্পাস তৈরি করার ইচ্ছা আছে 7 বছরের মধ্যে, সেটা আমরা কাজ করছি। তবে এখন যারা ভর্তি হবে তারা এই ক্যাম্পাসে ভর্তি হবে। এই ক্যাম্পাসটা একটু বড় হবে, কারণ আমাদের ছাত্র বাড়ার সাথে সাথে আমরা ফ্যাসিলিটিস বাড়াচ্ছি, এবং এটাও আমাদের 14 তলা বিল্ডিং, সুতরাং 14 তলা পর্যন্ত আমাদের ক্যাম্পাস। সো এটা ভেতরে আমরা আস্তে আস্তে গড়ে তোলার চেষ্টা করি, যাতে ছাত্ররা ফিল করে এটাই। এই ক্যাম্পাসের বিশেষ করে বনানীতে থাকার একটা বাড়তি সুবিধা হলো ওয়েল কানেক্টেড। 2 নম্বর সুবিধা হচ্ছে এখানে প্রচুর ফ্যাসিলিটিস আছে যেটা ইউনিভার্সিটি নিজের তৈরি করতে হতো। ফটোকপি করতে গেলে এখানে যে কোনো জায়গায় যাওয়া যায়, খাবার যে কোনো জায়গায় ব্যবস্থা আছে, সুতরাং অনেকগুলো চয়েস এখানে সহজে অ্যাভেলেবল। বাট আমরা যদি একটা বাইরে যেতাম তাহলে সব আমাদের করতে হতো। বাট বাইরে যেতেও আমাদের আপত্তি নেই, কিন্তু সরকারের একটাই নিয়ম, সেটা হচ্ছে কমার্শিয়াল এলাকার বাইরে আমরা যেতে পারি। একটা পরামর্শ হচ্ছে যে আপনি যদি আপনার ছেলেকে পড়াতে চান, তাহলে সবাই যেটা পড়ছে সেটা পড়বে, নাকি আপনি বাড়তি কিছু ডিগ্রি দেখবেন যেটা বাংলাদেশে নাই কিন্তু এখানে বসে এখন পাবেন। সো এটা আমরা যেগুলো দিচ্ছি এগুলোর অনেকগুলোই বাংলাদেশে নাই। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার ছেলেকে, দিস ইজ এ গ্লোবাল ইউনিভার্সিটি, এই সেন্সে বাংলাদেশি কোনো ইউনিভার্সিটি এই র্যাঙ্কিংয়ের আশেপাশে নেই। এটা পৃথিবীতে 265তম, এশিয়াতে 61তম, সম্ভবত যেটা মনে পড়ে আমার 61তম ইউনিভার্সিটি। তার মানে হচ্ছে এর আশেপাশে, যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তা করি, সেটাও 900-র আশেপাশে। তো সেই তুলনায় দিস ইজ এ ভেরি গুড ইউনিভার্সিটি, এবং এটার ভেতরে না আসা পর্যন্ত, পড়াশোনার ভিতরে না ঢোকা পর্যন্ত বুঝতে পারবে না কোথায় পার্থক্য। সো এটা একটা। 2 নম্বর হচ্ছে এর কারিকুলাম গ্লোবাল। এটা এমন না যে বাংলাদেশ থেকে কারিকুলাম ডিজাইন করা হচ্ছে, পুরোপুরি গ্লোবাল ইউনিভার্সিটি। একই ইউনিভার্সিটি ইন্দোনেশিয়াতেও আছে, তার অনেকগুলো ব্রাঞ্চ আছে, সেইভাবেই চিন্তা করছে তারা। সো সেই হিসাবে আমি বলবো যে হ্যাঁ, আপনার ছেলেকে এত অল্প বয়সে বিদেশে না পাঠিয়ে আমাদের এখানে আনুন। এটা একটা। আমাদের দেশে যারা চিন্তা করছেন, আমাদের ইউনিভার্সিটিগুলোর সাথে এটা পার্থক্য শুধু ডিগ্রি না, এটা রিকগনিশন গ্লোবালি। এখান থেকে পাশ করে অস্ট্রেলিয়ার অনেক ইউনিভার্সিটিতে মাস্টার্স করা সরাসরি আমাদের ডিগ্রিগুলো ওভাবে রিকগনাইজড। অনেকগুলো ডিগ্রি ডাবল করতে পারবে যদি তার থাকে, তাহলে একটা পর্যায়ে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়াতে গিয়ে ডুয়েল ডিগ্রি করতে পারবে। সেটাও আমাদের ব্যবস্থা আছে, সেটা আমরা করছি না, সিস্টেমের মধ্যে দেওয়া আছে, যেহেতু ইউনিভার্সিটিগুলোর সাথে আমাদের সেই এগ্রিমেন্ট আছে। তাহলে এই বাড়তি সুবিধাগুলো দেশে বসে অলমোস্ট, এখন আমেরিকাতে একটা ছাত্রকে পড়াতে গেলে $1,00,000 মতো খরচ হয় বছরে, সেখান থেকে আমরা সিগনিফিকেন্টলি রিডিউস করে নিয়ে যাচ্ছি, এবং কোয়ালিটি ইজ এক্স্যাক্টলি দ্য সেম।
এই ধরনের একটা মেলা যেটা করে এডুকেশন, গ্লোবাল এডুকেশনকে পরিচয় করিয়ে দেয়, আমি যেটা বুঝি সবার সাথে, এবং একসাথে এখন যেহেতু প্রচুর ইউনিভার্সিটি, গার্জিয়ানরা যখন কোথাও বুঝতে পারে না কোথায় যাবে, এই ধরনের একটা মেলা গার্জিয়ানকে সুযোগ তৈরি করে দেয় ইউনিভার্সিটিকে জানার। সুতরাং সেই সুযোগটা গার্জিয়ানদেরকে নিতে হবে।